আর ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হলো যে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় কিন্তু সে জানে নামাজ ফরজ, এটাকে মানে, নামাজকে অস্বীকার করে না, কিন্তু অলসতাবশত শয়তানের ধোকায় পড়ে নফসের খায়েশাতের কারণে সে নামাজ ছেড়ে দেয়, তাহলে শরীয়তের শাস্তি হিসাবে তাকে হত্যা করতে হবে। হত্যার পরে তার গোসল হবে, কাফন দাফন হবে, তার জানাজা হবে, মুসলমানদের কবরে কবর দেওয়া হবে। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো ইসলামের দ্বিতীয় রukn সালাত সম্পর্কে। ইতিপূর্বে আমরা ইসলামের প্রথম রukn ঈমান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। ঈমানের 6টি রukn, সেটা নিয়েও আলোচনা হয়েছে। ঈমানের প্রথম রukn তাওহীদ, সে তাওহীদ নিয়ে আলোচনা হয়েছে, তাওহীদের রukn নিয়ে আলোচনা হয়েছে, ঈমানের শর্ত নিয়ে আলোচনা হয়েছে। তো আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব ইসলামের 5টি রুকনের দ্বিতীয় রukn নামাজ, সালাত। সালাত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়া সাওমি রমাজান ওয়া হজ্জিল বাইত। এই হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে ইসলামের ভিত্তি হলো 5টি বিষয়ের উপর। প্রথম ভিত্তি, প্রথম রukn হলো এই কথার সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রসুল। দ্বিতীয় রukn সালাত। ঈমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সালাত, নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে আহমদে বর্ণনা করেছেন, অন্যান্য হাদিসের কিতাবের মধ্যেও বর্ণিত হয়েছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে সে কুফরি করেছে। অন্য এক হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। আমাদের মাঝে এবং অন্য ধর্মাবলম্বীদের মাঝে, কাফেরদের মাঝে পার্থক্যকারী হলো সালাত। যে ব্যক্তি সালাতকে ছেড়ে দিল সে কুফরি করল। আইম্মায়ে কেরাম এই কুফরির ব্যাপারে ইখতিলাফ করেছেন, মতানক্য করেছেন, বিভিন্ন মত ব্যক্ত করেছেন। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং হানাফি মাযহাবের ফতোয়া হলো যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিবে সে কাজটা করেছে কুফরি, কিন্তু তার বিচার হলো, শাস্তি হলো তাকে বেতের আঘাত করা হবে এবং তাকে জেলখানায় আটকে রাখা হবে। যদি সে তওবা করে নামাজ শুরু করে তাহলে ছেড়ে দেওয়া হবে, না হয় মৃত্যু পর্যন্ত সে জেলখানায় থাকবে। উম্মতের উলামায়ে কেরামের ফতোয়া হলো যে কেউ যদি নামাজকে অস্বীকার করে এবং বলে যে নামাজকে ফরজ আমি মনে করি না, নামাজ ফরজ না, বা নামাজকে অস্বীকার করে, তাহলে সে কাফের হয়ে যাবে সকলের নিকট। তখন তার বিচার হবে, সকল উলামায়ে কেরামের ফতোয়া হলো তাকে হত্যা করে দিতে হবে। আর যে ব্যক্তি নামাজকে ফরজ মনে করবে কিন্তু সে অলসতার কারণে, নফসের খাহেসাতের কারণে অথবা শয়তানের ধোকায় পড়ে নামাজ ছেড়ে দেয়, তাহলে আইম্মায়ে কেরামের মধ্যে ইখতিলাফ হলো। উলামায়ে আহনাফ, হানাফি মাযহাবের ইমামগণ বলেন যে তাকে জেলখানায় আটকে রাখতে হবে, শাস্তি দিতে হবে। নামাজ শুরু করলে তাকে মুক্ত করে দেওয়া হবে, আর যদি সে নামাজ শুরু না করে তাহলে তাকে মৃত্যু পর্যন্ত জেলে রাখতে হবে। আর ইমাম মালিক এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হলো যে কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় কিন্তু সে জানে নামাজ ফরজ, এটাকে মানে, নামাজকে অস্বীকার করে না, কিন্তু অলসতাবশত শয়তানের ধোকায় পড়ে নফসের খায়েশাতের কারণে সে নামাজ ছেড়ে দেয়, তাহলে শরীয়তের শাস্তি হিসাবে তাকে হত্যা করতে হবে। হত্যার পরে তার গোসল হবে, কাফন দাফন হবে, তার জানাজা হবে, মুসলমানদের কবরে কবর দেওয়া হবে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন যে ব্যক্তি নামাজকে স্বীকার করার পরও সে অলসতার কারণে হোক, শয়তানের ধোঁকায় হোক, ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, তাহলে সে কাফের হয়ে যাবে। আর এই ব্যক্তির শাস্তি হলো তাকে হত্যা করতে হবে কাফের হিসাবে। হত্যার পরে তার গোসল দেওয়া হবে না, তার জানাজা হবে না, তার কাফন দাফন হবে না, মুসলমানদের কবরে কবর দেওয়া হবে না।
কোনো কোনো আলেম বলেন তাকে ফেলে রাখা হবে, কুকুরে শ্রীগালে তাকে খেয়ে নেবে। আর কোনো কোনো ইমাম বলেন যে তাকে দাফন করতে হবে ইহুদি খ্রিস্টানদের কবরে। এই মতের উপর মত প্রকাশ করেছেন, একমত হয়েছেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই, ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাই, আরও অনেক উলামায়ে কেরাম আছে। তো সুতরাং নামাজের এত গুরুত্ব যে ইমানের পরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি আস-সালাত। কিয়ামতের দিবসে মানুষের আমলের মধ্যে সর্বপ্রথম তার নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজের হিসাব সঠিক হয়ে যাবে, বাকি হিসাবগুলো তার জন্য সহজ হয়ে যাবে। তো এই জন্য উম্মতের নামাজের গুরুত্ব দিতে হবে এবং নিজে পড়তে হবে, অন্যকে পড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ ফরমান, আকিমুস সালাহ, যে তোমরা নামাজ কায়েম করো। অর্থাৎ নামাজকে নিজে সুন্দরভাবে পড়ো, সুন্দর করে ওযু করে, এবং নিজের পরিবার, সমাজ, রাষ্ট্রের মধ্যে নামাজকে কায়েম করো, অর্থাৎ অন্যদেরকেও নামাজ পড়াও। আর নামাজ যদি কেউ না পড়ে তাহলে আইম্মায়ে কেরামের ফতোয়া অনুযায়ী তাদেরকে এই শাস্তিগুলো দিতে হবে। তো এই জন্য নামাজের গুরুত্ব উম্মতকে ইমানের পরে সবচেয়ে বেশি দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। বাকি রকমগুলি নিয়ে ইনশাআল্লাহ আমরা সামনের পর্বগুলিতে আলোচনা করব।